তাসবিহাত হলো তাসবিহাতুস সলাতি। এই দেখেন সলাতের মধ্যে জের আসছে। এটা কি কেন জের আসছে বলেন তো? স্ত্রীবাচক। স্ত্রীবাচকে তো জের আসে না। ও মুদাফ আচ্ছা, মুদাফ জের ইলাইহি না, এই জন্য ওই আসছে যে জের। মুদাফ আর মুদাফ ইলাইহি ওস্তাদ জি, মুদাফ হইছে আর এটা মুদাফ ইলাইহি। মুজাফের তো মহিলাদের নাম তো মুজাফের জের হয় না তো। ও তাহলে কি হবে ওস্তাদ জি? সালাওয়াতি। এর হচ্ছে এই শব্দের মধ্যে এর উত্তর পাওয়া যাবে, একটু চিন্তা করেন। তাসবিহ। সলাতের মধ্যে জের কেন আসলো? ও সলাৎ সাল কার নাম? সলাৎ কোন মহিলার নাম? ও সলাৎ কোন মহিলার নাম বলেন তো? জানা নেই ওস্তাদ জি। জিদ তো হওয়ার কথা না মহিলার নাম বলে। সলাতের তাসবিহ, এই জন্য কাছে সলাতের তাসবিহ জি, বলবো। জের কেন আসলো? মহিলাদের নামে তো জের আসে না। আসে না। উস্তাদি মহিলাদের নাম তো এটা না, মহিলাবাচক শব্দ। হ্যাঁ, এটাই হলো তার উত্তর। ও এটা মহিলাবাচক বাচক শব্দ। শব্দের মধ্যে জবরদের পেশ আসে। এটা তো মহিলাবাচক শব্দ ঠিক, কিন্তু মহিলা তো নাম না, সলাৎ তিন কারো নাম টাইপের হয়। বলেছিলেন আচ্ছা উস্তাদি, আচ্ছা, নাম অনেক চেষ্টা বলেছেন করে না? কোনোটাই জি পাচ্ছিলাম না, পরে মনে হলো যে একটু আগে ক্লাসে বলছিলেন আপনি, হ্যাঁ, আগের জি ক্লাসে। জি জি। মহিলাদের নামের মধ্যে জের হবে না, মহিলাবাচক শব্দের মধ্যে জের হবে তো। ঠিক আছে, মহিলাবাচক শব্দ এগুলো কি নারীবাচক শব্দ, বুঝতে ও পেরেছেন? সলা মুদাফ আর মুদাফ ইলাইহি এটা ঠিক আছে কি উস্তাদি? জি, না না বললাম যে তাসবিহাতু সলাতি, তাসবিহাতু হচ্ছে মুদাফ আর সলাতি হচ্ছে মুদাফ ইলাইহি, এটা কি ঠিক বললাম না এটা ভুল হলো কথাটা? হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক। ও সলা মহিলাবাচক শব্দ। মহিলাবাচক শব্দের মধ্যে জবরদের পেশ হয়। মহিলাবাচক শব্দের মধ্যে খালি একটা মহিলার খালি নাম, আর কোনো কিছু মহিলাবাচক নাই। আচ্ছা তো একটা তো মহিলাদের নাম, বাকি তো সবই মহিলাবাচক শব্দ, জি জি তাই জি না? জি। শুধু মহিলাদের নামের মধ্যে জের হবে না, কিন্তু বাকি শব্দতে জের দেওয়ার পেশ সবই আসবে। বাচকে হবে ওস্তাদ, বাচক তাই না, কিন্তু মহিলাদের হ্যাঁ, না, বাচকের মধ্যে জের দেওয়ার পেশ হবে, কিন্তু মহিলাদের নামের মধ্যে জের দেওয়ার পেশ হবে না। হবে না। মহিলাবাচক শব্দ সেই কারণে হ্যাঁ, পুরুষবাচক নারীবাচক শব্দ, মহিলাবাচক। ফেমিনাইন। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? জি এটা জি হচ্ছে জি। কিওয়ার্ড। মহিলা, কনফিউজ আছে অনেকে, অনেকে হ্যাঁ কনফিউজ কনফিউশন আছে। হচ্ছে যে ওস্তাদ বাচক আর মহিলাদের, মহিলাদের নামের শেষে কাজটা হবে না, কিন্তু বাচকে হবে, মহিলা বাচক। এর মধ্যে খেয়াল করেন, নারীবাচক শব্দ স্ত্রী বানানো হ্যাঁ, পুল্লিঙ্গতে, পুল্লিঙ্গ কিছু কোনো স্ত্রী কিছু আলামত রয়েছে। স্ত্রীবাচক শব্দে আলামত কয়টি? গোলতা, মহিলাদের নাম, মহিলা সম্বন্ধে শব্দের ডাবল অঙ্গ, বিভিন্ন দেশ ও শহরের নাম, দেশের শব্দ আলিফি মাকসুরা বা আলিফি মামদুদা আছে, এবং প্রথাগত কারণে কিছু শব্দ স্ত্রীবাচক হয়ে থাকে। এই তো, জি হ্যাঁ, এর মধ্যে একটা শুধু নারী মহিলাদের নাম, তাই না? হ্যাঁ, এই শুধু এই একটার মধ্যে জের হবে না, তানমিন হবে না, বাকি সবটির মধ্যে জের দেবার তানমিন সবই হবে। ও আচ্ছা আচ্ছা। কি বুঝলেন বলেন দেখি? মানে মহিলাদের মানে নামের শেষে জের জের হবে না, হবে না। হবে না, কিন্তু মহিলাবাচক শব্দ হলে শব্দে জের জবর হবে। দিয়ে যে বেশ সবই হবে। সবই হবে। জের জবর পেশ মানে জেরের ক্ষেত্রে বলা হচ্ছে হ্যাঁ, জবর জবর পেশ সাধারণত তো যা হবেই। আছে তাই হবে। জি ঠিক আছে ওস্তাদ জি, বলা। বুঝতে পেরেছেন তো জিনিসটা? জি জি। অনেকে বলেন সাহিত্যের মহিলা জের হবে না, বলছিলেন তো জের হলো ঠিকই, এবং এখানে জের হয়েছে। কিন্তু এটা মহিলাদের ইয়ে, মহিলাবাচক মহিলাবাচক না। শব্দ, কিন্তু এটা মহিলার নাম না, হ্যাঁ, নামের মধ্যে জের হবে না, মানে তানমিন হবে না। কথা বুঝতে পারলাম? জি, জি আমাদের নাম মহিলাদের কোনো নাম না, কিন্তু মহিলাবাচক বাচক শব্দ। শব্দের নিচে শেষ জের মানে হবে, হচ্ছে চের হবে। জের জবর পেশ সবই হবে। হয়ে যাবে ওস্তাদ, যে আজকে শিখেছি তো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আসি এবার। তাহলে তাসবিহাতুস সালাতি, নামাজের তাসবিহ সমূহ। জি আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ আকবার আমরা তাকবীরে পড়ি তো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। জি সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা। রব্বানা লাকাল হামদ, সুবহান রাব্বিয়াল রাব্বিয়াল আ'লা, আ'লা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এগুলো টোটাল তাসবিহাত। আসসালামু আলাইকুম। জি, জি, এরপর আসেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আমরা পড়ে আসছি তা জানাম। বড় সবচেয়ে বড়। জি, কাবীরুন বড়, সবচেয়ে বড় আকবার। একবার। জি, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আকবার। জি, তারপর আসেন সুবহানা রব্বিয়াল সুবহানা, আ'লা। পবিত্রতা, সুবহান শব্দ অর্থ হলো পবিত্র। পবিত্র, নির্দোষ, পবিত্র ত্রুটিমুক্ত। ত্রুটিমুক্ত বুঝতে পারছেন? ত্রুটিমুক্ত, আমাদের কোনো প্রকারের ত্রুটি নেই, নির্দোষ ভুল ত্রুটি বা ত্রুটিমুক্ত ত্রুটি কোনো জিনিসের মধ্যে কোনো নেই, তাকে বলা হয়, সেই শব্দ অর্থ হচ্ছে সুবহান। ত্রুটি নেই তার মানে কি? পুত পবিত্র। ত্রুটি নেই তার মানে কি? পুত পবিত্র পবিত্র। পবিত্র। তাহলে সুবহান, তারপর আল্লাহ, তোমার মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন খেয়াল করেন যে আল্লাহ সমস্ত ত্রুটি এবং ঘাটতি থেকে মুক্ত। সুবহান আল্লাহ অর্থ কি? আল্লাহ সমস্ত ত্রুটি এবং ত্রুটি এবং ঘাটতি থেকে মুক্ত। মুক্ত। আচ্ছা, রব্বি, রব্বুন, আমার রব। রব্বুন মানে প্রতিপালক, রব। ও আর ও ই রব। মানে আমার, জি, মানে আমার। ই জি, মানে রব্বি, আমার রব, আমার জি, প্রতিপালক। আচ্ছা, আল আযীম, যিনি মহান, যিনি মহান। মহান। যিনি অর্থে কোথাটা কার অর্থ করলাম? যিনি। যে আল্লাহ আল আল্লাহ। শব্দ, জি, আল আল শব্দটা শব্দ অর্থ দেওয়া কি? আছে, এটা বলছিলাম এটা টিটা, নির্দিষ্ট হয়ে গেছে। যে, আমি যিনি, জি, তারপর সমস্ত, হুম তিনটি অর্থ দেয়। ঠিক আছে, এখানে যেটা যিনি মহান, যিনি আজিম। তিনি বুঝতে আমাদের পারছেন? আদিম শব্দ অর্থ কি? বিশাল, শক্তি, মহান, বিশাল, শক্তিমান। আদিম। তো এখানে মূলত আজিম মানে কি আজিমটা হলো বড় কি? বলা যাবে তো? জি, সব থেকে বড়। না, আজিম একবার সবচেয়ে আল্লাহ। বিশাল, শক্তি, বড় হন। হ্যাঁ, অর্থাৎ বড় না, সবচেয়ে বড়, এবং যিনি কি একদম ওয়াইড, মহান, বিশাল। সব দিক দিয়ে মানে। হ্যাঁ, মানে গুণে সর্বদিক মানে থেকে। সব দিক দিয়ে হচ্ছে জি, বড়, মানে উত্তম। হ্যাঁ, জি, 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 নামের দিক দিয়ে, গুণের দিক দিয়ে, তার তার সত্তার দিক দিয়ে, সব দিক দিয়ে কি তিনি মহান। মহান। তো রব্বি, মূলত বাক্য হলো রব্বিউল আযীম। রব্বিউল আলামিন। জি, বুঝছেন? জি, জি, রব্বিউল আযীম। রব রবটার মৌসুফ, আর আযীম তার সিফত। সিফাত। রবের সিফত এটা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মাঝখানে মুদাফিলে আসছে আর কি। এ রব মুদাফ, এর মুদাফিলাই ইয়া, তবে রবটা মুদাফ, সাথে এটা মৌসুফ হয়েছে, এর সিফত হলো আল আযীম। ও আচ্ছা, তো এটা তো শুধু বেসিক। রবটা মাউসুফ হলো না, রব্বি ইয়া শুধু পুরাটাই রবটা বলবো মাসুফ, মাউসুফ। শুধু রবটা মাসুফ। আচ্ছা, এটা তো আচ্ছা বেসিক লেভেল, ওস্তাদ আমি জি, তো ভুলে গেছি। আচ্ছা, ব্যাস, রব্বুক মাউসুফ শব্দটা আর খেয়াল করেন। মাউসুফ আর আর ওই সিফাতের বিষয়ের মধ্যে যে কথা বলেন না, দানি। আমরা বেসিক লেভেলে আলোচনা আছি আমরা, ও অ্যাডভান্স আচ্ছা লেভেলে আচ্ছা, আলোচনা ঠিক করবো আছে। না আমরা। তা রব্বি আল আদিম, রব্বি হলো কি? রব্বির মধ্যে প্রতিপালক, এই মানে কি? আমার রব্বি, আমার রব। জি, আল আদিম, যিনি মহান। মহান। কি দাঁড়ালো? সুবহানা, হ্যাঁ, অর্থ কি? অর্থ অর্থ বলেন। সুবহানা, সুবহানাল্লাহ কাছে পবিত্র, পবিত্র। পবিত্র, পবিত্র। কে? জি, রব্বি আমার যে রব, আমার আমার রব রব, রব্বি, আল আমার আদিম, রব, আল্লাহ, যিনি মহান, যিনি যিনি মহান। মহান। তাহলে আজিম, পবিত্র আমার মহান। রব, যিনি মহান। মহান পবিত্র আমার রব, যিনি আমার মহান, মহান রব, তিনি কি? পুত যিনি পবিত্র। পবিত্র। পবিত্র আমার তাহলে জি, আমার এখানে, মহান রব, তিনি কি? পুত পবিত্র। এখানে আল হচ্ছে যিনি, মানে ওই রবের আমার রব, হিসাবে কাজ করছে আল, না? জি, রব যিনি। অর্থ, আর জি, অর্থ যিনি। জি, তাহলে জি, আমার রব যিনি মহান, তিনি পুত পবিত্র। পবিত্র, পবিত্র, ঠিক আছে, আমার রব যিনি মহান, তিনি কি? পুত। পবিত্র। পবিত্র। আচ্ছা, তারপর আসেন যে সামি আল্লাহু লিমান হামিদা। সামিয়া, আপনি সামিয়া শুনেছেন, সামি একটি বার্ব, হ্যাঁ, নাসারের মধ্যে সামি একটি কি বার্ব এটা। ভার্ব, এই সামিয়া। নাসারার মধ্যে বলছিলাম না, ফা কালেমা, লাম কালেমা জবর হবে, আইন কালেমা জবরদের পেশ, তিনটার যে কোনো একটা আসতে পারে। এখানে জের আসছে। যে আসছে এখানে মাঝখানে সামি অর্থ সে শুনেছে। সে শুনেছে। আচ্ছা, সে কি? এখানে সাবজেক্ট আল্লাহ, উল্লেখ আছে এখানে, আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সামি আল্লাহ অর্থ কি দাঁড়ালো? আল্লাহ হচ্ছে আল্লাহ শুনেছে। এখানে আল্লাহ মধ্যে পেশ আসছে, বারবে পরে পেশ যুক্ত শব্দ, সেটা কি হবে? সাবজেক্ট হবে। আল্লাহ এই যে আল্লাহ, আল্লাহ শুনেছেন। খালাক আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন। আল্লাহ শুনেছেন। ঠিক আছে, এখন আল্লাহ কাকে শুনেছেন? লি। যারা যারা তাসবিহ পড়েছে। হ্যাঁ, লিমানের জন্য। মান মানে তাকে বা যে। জি,
তার জন্য যে শুনেছেন তার বা জন্য তাকেই শুনেছেন যে হামিদাহু, এই যে লিমান, খেয়াল হামিদা করেন লিমান, লি অর্থ জন্য প্রতি, আর মান অর্থ যে কে যাকে তাকে তাকে, যাকে দুইটা তাকে জি সমন্বয়ে লিমান হয়েছে। জি আল্লাহ শুনেছেন তাকে যে, ঠিক আছে? হামিদান হামিদাহু যে হামিদা, হামিদা সামিয়ার হামিদা মধ্যে একটা বা আইন কালামে জের হয়েছে। হামিদা এটা প্রশংসা। ফেলে মাদি বলছি না, ফেলে মাদির আলামত কি? শেষ অক্ষরে জবর, শুরু অক্ষরে জবর হবে, হ্যাঁ, মাঝখান অক্ষর জবরদের পেশ, তিনটা যে কোনো একটা আসতে পারে। হতে পারে। সিন লাহ, প্যাটার্ন নাকি সামিয়া সিন প্যাটার্ন সিন জি প্যাটার্ন, জি সিন প্যাটার্ন থেকে আসছে এটা, জি সামিয়ার ওজন আসছে এটা। জি আচ্ছা, তাহলে হামিদা অর্থ প্রশংসা করেছে। প্রশংসা করেছে, কে প্রশংসা করেছে? তার প্রশংসা। হু, এই ভার্বের সাথে হু আসছে, তাকে। তাকে তাহলে সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন, আল্লাহ একটা শুনেছেন। প্রোনাউন না আল্লাহ সামিয়া শুনেছেন, ঠিক আছে? জি কাকে জি শুনেছেন? লিমান, ওই ব্যক্তিকে বা তাকে যে হামিদাহু, তাকে প্রশংসা কে করেছে, প্রশংসা করেছে। আল্লাহকে প্রশংসা করেছে। আমরা কেবল কি বললাম? আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, তাসবিহ পড়লাম না, প্রশংসা করলাম আল্লাহ তাআলা। সুবহান পবিত্র কে? আল্লাহ, মহান মহান আল্লাহ। আল্লাহ। আল্লাহ আল্লাহ মহান। রব্বি আমার রব, আল আযীম যিনি মহান। তাহলে কি জি, করলাম? প্রশংসা করলাম, তাই না? তারপর উঠে কি বলতেছি? সামি আল্লাহু লিমান হামিদাহু। কেবল দিয়ে আমরা প্রশংসা করে আসলাম রুকের মধ্যে যে সুবহান হ্যাঁ, রাব্বিয়াল আযীম, মাথা উঠে হ্যাঁ, আমরা বলতেছি কি আল্লাহ তাকে শুনেছেন, যে তার শুনেছেন, তার প্রশংসা করেছে, যা করেছে, যে তাকে প্রশংসা করেছে বা তাকে ডেকেছে, তার গুণ গেয়েছে, তার প্রশংসা করেছে, আল্লাহ তাকে শুনেছেন। কথা এখানে বুঝতে পারলেন? জি 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 উস্তাদ জি এখানে হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন যে যার হু এখানে তার অর্থ দিচ্ছে তাই না তার এখানে সাধারণত অ্যাটাচ প্রনাউন কে অর্থ দিবে? তাকে লেখা আছে এখানে। ও তাকে না জি বারের পরে কে অর্থ দিবে? জি জি তাকে বার্ব সাধারণত তাকে বসানোর অর্থ দিবে। জি 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 আল্লাহ তাকে শুনেছেন যে তার প্রশংসা করেছে। সাল্লাল্লাহু লিমান হামিদা তাহলে সামি আল্লাহ, স্বামী লিমান, আল্লাহ হামিদা। শুনেছেন। বলেন সামি আল্লাহ অর্থ কি? আল্লাহ হ্যাঁ, আমি আল্লাহ আল্লাহ শুনছেন হ্যাঁ, হোয়াট বাই সামিয়া হোয়াট অর্থ কি? আল্লাহ সামিয়া আল্লাহ হোয়াট সামিয়া বাই হোয়াট অর্থ? শুনছেন শুনেছেন আল্লাহ আল্লাহ জি। আল্লাহ আজিম। সামিয়া মানে শুনেছেন, আল্লাহ, আল্লাহ। আল্লাহ তারপর তারপর লিমান, লিমান জন্য মান হামিদা, যিনি তার প্রশংসা করেছেন, জি মা লিমান তাকে, তাকে। লিমান লিমান তাকে তাকে, লিমান জি, তাকে বা হামিদা হামিদা হু, যে তার প্রশংসা করেছে, তাকে প্রশংসা করেছে। তাকে আল্লাহ আল্লাহকে প্রশংসা প্রশংসা করছে, যে আল্লাহর প্রশংসা করেছে, করেছে। আল্লাহ তাকে শুনেছেন। শুনেছেন। কথা বুঝতে পারলেন? জি জি, জি ওস্তাদ আচ্ছা, জি, এই যে জি। এই কথাটা আসলে আমরা তো অন্যান্য দোয়া পড়তেছি, সবই পড়তেছি না, আল্লাহ তাকে শুনেছেন যে তাকে প্রশংসা করতেছে, এটার কোনো এমনি কোনো ব্যাখ্যা টাখ্যা কিছু আছে কিনা ওস্তাদ জি? কেবল বললাম যে রুকু থেকে উঠে আসলাম আমরা, বুঝতে পারছেন? হুম, হ্যাঁ, আল্লাহ বলতেন জি তোমরা যে তো প্রশংসা করে আসলা, ওই প্রশংসা থেকে আমি গাফিল না। হুম, সেই আমি প্রশংসা, শুনেছি। হ্যাঁ, সেই প্রশংসা আমার কর্ণপাত হয়েছে। হুম, তো তারই শেখ বলতেছে, আল্লাহ তাআলা উঠে বলতেছে আল্লাহ তাকে শুনেছেন যে তার তিনি প্রশংসা। প্রশংসা করেছেন। কেবল যে আমরা সুবহানা রাব্বিয়াল আযীম পরে আসলাম রুকুতে, যে উঠাইতে বলতেছে সামি হুম, আল্লাহু লিমান হামিদা। তো আমরা এখানে মূলত আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে বলতে যাচ্ছেন যে তোমরা যার প্রশংসা করেছো, অর্থাৎ যে আল্লাহর প্রশংসা করেছো, সে আল্লাহ হ্যাঁ, কি করলেন? সে আল্লাহ যে প্রশংসা করে তাকে শুনেছেন। শুনেছি। বুঝতে পেরেছেন? জি জি। এর ব্যাখ্যা। আচ্ছা, তারপর এর সঙ্গে আরো অ্যাড আছে না ওস্তাদ? আরো কিছু অ্যাড করা যায়? জি, আর সামনে আসবে ইনশাআল্লাহ এটা। ওকে। তারপরে আসি আমরা। তারপরে রব্বানা ওয়ালাকাল হামদ, এটা লাকাল হামদ ঠিক আছে, ওয়ালাকাল হামদ ঠিক আছে, বা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, এটা উপরে ঠিক আছে। বুঝতে জি পেরেছেন? জি 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 রব্বুন আর না, দুইটার সমন্বয় রব্বানা। রব্বানা, হে একটা ইয়া উজ্জ আছে, এই আমার রব্বানার মধ্যে সবসময় একটা ওয়া, বা রব্বির মধ্যে সবসময় একটা ইয়া উজ্জ থাকে। ইয়া রব্বানা বা ইয়া রব্বি, ইয়া রব্বি, কিন্তু হে আমার অর্থ করে, রব। হে জি শব্দের জি জি আরবিটা উজ্জ আছে এখানে। জি জি বুঝতে পেরেছেন? তো রব্বানা, জি হে আমাদের রব, হে আমাদের রব ওয়ালাকা, ওয়া এবং, মানে এবং লা লাকা জন্য, মানে কা আপনার, লাকা আপনার আপনারই। জন্য না আপনার জি আপনার জন্য, জি আলহামদু, আলহাম, সকল সকল প্রশংসা প্রশংসা। সকল সকল প্রশংসা। প্রশংসা তা রব্বানা ওয়ালাকাল হামদু, সকল প্রশংসা এবং সকল হে প্রশংসা আমাদের রব আপনার জন্য, হে আমাদের রব।
হ্যাঁ, প্রশংসা হে আমাদের সুন্দর রব কথা। এবং সকল প্রশংসা আপনার কেবল জন্য আপনার জন্য। আমাদের ওয়ালাকি এবং জন্য আপনার জন্য আলহামদু সকল প্রশংসা। সকল প্রশংসা। কত আচ্ছা, সুন্দর কথা। জি তারপর আসি আমরা, এই হলো কি রুকু থেকে ওঠার আর এতটুকু পর বলেন জি সিজদার তাসবিহ, ঠিক আছে। জি সিজদার মধ্যে আমরা বলেছিলাম সুবহানা রব্বি, সুবহানাল্লাহ রব্বি সুবহান আল অর্থ কি? সুবহানাল্লাহ, পবিত্র। পবিত্র। জি সুবহানা রব্বি আমার রব্বি রব, আমার রব, আমার, তাহলে সুবহানা রব্বি, আমার হে আমার রব পবিত্র। আমার পবিত্র রব আমার পবিত্র। রব। আল আলা, আল আলা সে যিনি আলা মানে উচ্চ, যিনি সুউচ্চ, সুউচ্চ, যিনি সুমহান, মহান সুমহান সুউচ্চ। সুউচ্চ। এই যে আল কাবীরুন আলা বড়, সবচেয়ে বড়, আকবার। একবার জি তারপরে সগীরুন ছোট, কাবীরুন সবচেয়ে ছোট, আসগার। আসগর কাসীরুন বেশি, আকবার সবচেয়ে বেশি, আকসার। আকসার। আকসার আলিয়ুন উচ্চ, সবচেয়ে উচ্চ, আলা একবার আলা। লিখে রাখি, আলা আলি, আকবার, জি। আকবার, তারপর কি বলছেন? আর কাবীরুন সবচেয়ে বড়, সবচেয়ে বড়, আকবার। কাবিরুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাবিরুল। কাবীরুন আকবার। আচ্ছা একটু আকবার লিখে রাখেন, সবচেয়ে বড়। ওটা স্ক্রিনশট নিয়ে রাখেন, পরে নোট খাতা তুললে হয়। জি না উস্তাদ উস্তাদ জি এটা দিয়ে এইটাতে দিচ্ছি তো এইভাবে লেখা আমাদের আছে কি গ্রুপে। আকবর কাবিরুল তারপরে আসগার সগীরুল, তো লেখা নেই এইভাবে, আছে কি উস্তাদ? না। এই যে স্ক্রিন আপ, এই যে দেখতে পাচ্ছেন। এই যে ডান ঠিক দিকে আছে ছোট বড় লেখা ও আছে, ও সবচেয়ে বড় ওকে সবচেয়ে ওকে, ছোট লেখা নেই। আচ্ছা, কাবীরুন বড়, সবচেয়ে বড়, আকবার। সগীরুন ছোট, সবচেয়ে ছোট, আসগার। আসগর কাসীরুন বেশি, সবচেয়ে বেশি, আকসার। আকসার আকসার, আকসার ও আলিয়ুন উচ্চ, সবচেয়ে উচ্চ, আলিয়ুন আলা। আলা। আলিউন ওই কথা আমি তো আসতেছে। স্ক্রিন দেখিনি। জি, তাহলে আলিয়ুন এর সুপারলেটিভ হলো আলা, রব্বি আল আলা। তাহলে পবিত্র আমার প্রতিপালক, যিনি সুউচ্চ বা যিনি সুমহান, সুউচ্চ। আচ্ছা, এই হলো আমাদের সুবহান রাব্বিয়াল আলা এর অর্থ। আচ্ছা, এই হলো আমাদের আজকের এই লেসন। তো আমরা দেখে নিচ্ছি আমরা এখানে, এখন উস্তাদ আমরা, জি, জি আমার একটা প্রশ্ন ওখানে এই জি যে বলেন। স্লাইডটা একটু দিয়ে উস্তাদ জি আমাদেরকে। নামাজের সময় নামাজের তাসবিহ পড়ি, যে সুবহানা রব্বিয়াল আলা কইতাম না সুবহানা রব্বিয়াল আলা কইতাম প্রশ্ন বদল না। বুঝ নেই। না। নামাজে যখন আমরা তাসবিহ পড়ি রুকু তাসবিহ, জি আব্বা। সুবহানা রব্বিয়াল আলা না সুবহানা রব্বিয়াল আলা, ও কোনটা? রব্বি ইয়া শেষে ওখানে একটু বলেছিলাম যে আমরা সাধারণত খেয়াল করবেন যে কথা বলেছিলাম যে ইয়ার সাকিন যুক্ত ইয়া তার আগে জের চায় সবসময়, ঠিক আছে। ইয়া নিজে সাকিন, তার আগে জের চায় সে, কথা জি বলছেন। রব্বি এবং এই সাকিন যুক্ত ইয়ার পরের শব্দ যদি আল যুক্ত হয়, ওই ইয়ার সাকিনটা জবরে রূপান্তর হয়ে যায়। কথা বুঝতে পারলেন? জি, ও জবরে গিয়া ও লাম লইব না নি আলার জন্য। রব্বি আল আল তখন চলে রব্বিয়াল, রব্বিয়াল রব্বিয়াল, জি, আমিও কত কইছি এটা একটু আরেকবার বলেন তো উস্তাদ জি, জি জবর গুলো কেন রাব্বি ইয়া হলো কেন, একটু আরেকবার বলেন। বললাম তো রব্বিয়াল আলা, ওই যে পরে আলা মধ্যে সাকিন আসছে ওইটা, আর ইয়ার মধ্যে সাকিন, দুই সাকিন একত্রিত, একটা তো পড়া লাগবে এখন। তো পরের আলকে পড়ার জন্য ইয়াটাকে জবর দেওয়া হয়েছে, রব্বিয়াল ও আল, মানে পড়ার সুবিধার্থে ইয়া জবর পড়ার দেওয়া সুবিধা হয়েছে। দিয়ে একে জবর দেওয়া হয়েছে। ও, তা রব্বি কখনো আল জবর দেয় কখনো জেড দেয়, এই জন্যই আসলে জানতে চাচ্ছিলাম। ওইটা ইনশাল্লাহ এই আপাতত দিয়ে একটা মন রাখে, তারপর সামনে একসাথে বলে দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ সেটা তো দুর্বল হরফ নাকি ওস্তাদ জি? এখানে একসাথে দুর্বল হরফ হিসেবে কোনো কথা, এখানে এটা প্রণয়ন হিসেবে আসছে। এটা ও আচ্ছা দুর্বল হরফ হয় তখন যখন এটা মেন শব্দের মধ্যে একটা হবে। জি জি একসাথে জি শব্দগুলো থাকে। জি রুট লেটার যদি আলিফ ওয়াও ইয়া থাকে তাহলে জি দুর্বল, জি জি কিন্তু জি 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 প্রনাউন যেটা সেটা দুর্বল না। জি জাযাকাল্লাহ। আচ্ছা, তাহলে খেয়াল করি আমরা, এখন আমরা আপনাদের বাড়ি, এখন এখন এক এক করে যারা পড়াশোনার নেই তারা এখন পড়ার এই নতুন পড়াটা পড়বেন। জি, যারা পড়াশোনা আছেন আজকে গত ক্লাসে পড়া,
তারা একটু সাইলেন্ট থাকবে, যারা নতুন তারা একটু আওয়াজ দিবেন। জি, পড়েন দেখি একজন। আল্লাহু আকবার, আল্লাহ বড় একটু নাকি দাও উস্তাদ? ও, হলো না তো, কাবির তাহলে মানে বড়, আকবার আসছে এখানে, পার্থক্য কি ও, তাহলে? আকবার অর্থ কি? ছোট না, সবচেয়ে বড়। কাবিরুন সবচেয়ে বড়, বড়। ও সবচেয়ে আচ্ছা বড় আচ্ছা, জি, সবচেয়ে বড় সবচেয়ে বড়। জি, সবাই একটু হেল্প করবেন। সুবহানা, পবিত্রতা, রব্বিয়াল নো আজিম। নো নো নো, তাহলে পবিত্রতা না, পবিত্র পবিত্র। ও পবিত্র পবিত্র, দেখবে, জি, পবিত্র পবিত্র একটা। পবিত্র পবিত্র রব্বি, পবিত্র আমার রব, জি, আমার রব, আল আজিম, মানে মহান বিশাল মহান। মহান মহান, জি, যিনি মহান যিনি মহান যিনি মহান। আচ্ছা, সামি আল্লাহু লিমান হামিদাহু। সামিয়া শুনেছেন, আল্লাহু আল্লাহ, লিমান যিনি, লি হামিদাহু জন্য, মান তাকে। মান তাকে, লি জন্য, ও ভাঙে ভাঙে বলবো না, লি মান, লি হচ্ছে জন্য, মান তাকে। হামিদা, মানে হামিদা কি প্রশংসা বলবো? হামিদা ভার্ব, এটা হামিদা অর্থ কি? হামিদা মানে হচ্ছে প্রশংসা করেছে নাকি? সে প্রশংসা করেছে। সে প্রশংসা করেছে, জি, প্রশংসা করেছে, সে প্রশংসা করেছে, তাকে হু মানে প্রশংসা তাকে। করেছে, তাকে, জি, তাকে প্রশংসা লিমান করেছে। হামিদাহ, তাকে শুনেছেন, যাকে, মান যে হামিদাহ তার প্রশংসা করেছে। যে তার এখানে প্রশংসা করেছেন, এখানে জি, বৈষণ্যের অর্থ করে, আমার বাংলাতে এখানে কে অর্থ ব্যবহৃত হচ্ছে না, বৈষণ্য ব্যবহৃত হচ্ছে এখানে। এখানে বৈষণ্যের অর্থ করেন, তার প্রশংসা। মান হামিদাহ, লিমান তাকে শুনেছেন যে তাকে শুনেছেন হামিদাহ যে তার প্রশংসা করেছে। হামিদাহু তার প্রশংসা করেছে, জি, জি, আলহামদুলিল্লাহ। তারপর আসেন রব্বানা, একজন, তারপর আরেক লাইন পড়েন, আরেকজন আসেন, যে পড়ার নিয়ম মতো সে বলবেন। পড়েন, ভুল হলেও তো শিখতেছি আমরা, অসুবিধা তো নেই। জি জি ভুল জি হলেই তো জানতে পারছি, কিন্তু বললে ভুলটা সংশোধন হবে। জি। আমি একবার শুনলাম, বললাম, আলহামদুলিল্লাহ, এখন আর ভুলে ভুলে যাব না, হেলেন আব্বা ইনশাআল্লাহ। পড়েন দেখি, হেলেন আব্বা। রব্বানা লাকাল হামদ সুবহানা রাব্বিয়াল আলা, এটা আপনি পড়েন। হেলেন আব্বা পড়েন। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। আব্বা মনে অনেক খালি খুঁজে পাইতে আমারই বের করে হুজুর এখানে পড়েন। কোন জায়গা থেকে বলবো উস্তাদ? এই যে রব্বানা লাকাল হামদ। আচ্ছা, রব্বানা লাকাল হাম। রব্বা তো রব অর্থ আল্লাহ, রব্বানা আমার না মানে আমাদের, আমাদের। হ্যাঁ আমাদের। লা অর্থের জন্য বলছেন কা, রব্বানার শুরুতে একটা ইয়া উজ্জ আছে, ইয়া রব্বানা, হে ইয়া আমাদের রব, হে আমাদের রব, ঠিক আছে। জি। তারপর লি অর্থের জন্য কা অর্থ, এখানে লা আসছে, লি তো আসলো না, লা আসলো লা কেন বলুন লা তো? জি। লি আর লার মধ্যে পার্থক্য কি? লি হচ্ছে জন্য, আর লা হচ্ছে আপনার, আমার। আচ্ছা, এটা কোথায় পড়ে আসছে যে লি অর্থের জন্য লা মানে আপনার, কোথায় পড়ছে এটা? কা অর্থ আপনার, কা। আমার সরি। না মানে না, আর লি মানে জন্য। এটা তো আমি বলেছিলাম, কারণ না কারণ মনে আছে, একটু বলেন তো কি বলছে এখানে? লা হলো কি, মানে লিতে লা হলো কি? কারো মনে থাকার কথা। এবং না, আপনারই না, বাও তাও কাফলা মূলত লি, এটা লি হরফে জন, Yes, লা তো হরফে জন না। না, হ্যাঁ লা অর্থ না, নয়, এরকম। না, এটা লাম আলিফ জবর লা, আর লাম আলিফ লাম জবর লা। জবর লা অর্থ তো নয় কোনোদিনই না। ও আচ্ছা, লাম ওয়ালা জবর, এগুলো তো না। যদি এটা প্রোনাউনের পূর্বে বসে তাহলে এই তো বাদল ভাই বলে দিছে। লাম বলেছিলাম জবর, যে এই লা। লিটা, লি হরফে জরটা প্রণয়নের শুরুতে লা হবে সবসময়, ও আচ্ছা আচ্ছা, আর এসিমের শুরুতে লি থাকবে, কিন্তু জমিরের শুরুতে, প্রণয়নের শুরুতে সবসময় লি, লি থেকে লা হয়ে যাবে পড়ার সেই সুবিধার্থে। জন্য কার সামনে লা হয়েছে, তাই না ওস্তাদ কি জি? কাব জমির ও এটা। আচ্ছা, এটা প্রথম শুনলাম। আসলে এটা অ্যাটাচ প্রনাউন। জি, অ্যাটাচ প্রণয়ন এটা, জি। অ্যাটাচ প্রণয়ন, অ্যাটাচ হইতে আসছে, হরফে জরের সাথে অ্যাটাচ হয়ে আসছে। তাই লাকা, লা অর্থ, লি অর্থ তো লা অর্থ, তাই এটা আমাদের জমিরের কারণে লি থেকে লা হয়ে গেছে, অর্থ ওই একটাই, জন্য। কা তোমার, রব্বানা হে আমাদের রব, লাকাল তোমার জন্য, তোমার কি জন্য। আলহামদু
প্রশংসা সকল প্রশংসা। রব্বানা, হে আমাদের রব, লাকা, আপনার জন্য, আলহামদু, সকল প্রশংসা। সকল প্রশংসা আপনার জন্য, হে আমাদের রব। কথা বুঝতে পারলাম? মনে করে কিছু রব্বানা ওয়ালাকাল হামদ বলে, ওর তোমাদের শুধু এবং বৃদ্ধ হবে। রব্বানা, হে আমাদের রব, এবং আপনার জন্য সকল প্রশংসা। বুঝছো? দুই বাক্য হবে তখন। একটা বলুন, হে আল্লাহ, আপনাকে আমরা রব বলে স্বীকার করলাম, আপনি আমাদের রব, এবং আপনার জন্য সকল প্রশংসা। কথা বুঝতে পারলেন? জি, রব্বানা, হে আমাদের রব, আপনার জন্য সকল প্রশংসা। জি, পার্থক্যটা বুঝেন নাই কেউ। অনেকে এখানে রব্বানা ওয়ালাকাল হামদ পড়ে, এখানে রব্বানা পরে একটা ওয়া দিয়ে পড়ে, লামের শুরুতে একটা ওয়া পড়ে, রব্বানা ওয়া লাকাল হামদ। এটাও শুদ্ধ নাকি ওস্তাদজি? দুইটাই সুতরাং নাকি কি পড়া আমি যাবে? বললাম, রব্বানা লাকাল হামদ শুদ্ধ, রব্বানা রব্বানা ওয়ালাকাল হামদ, ওয়ালাকাল হামদ। জি, রব্বানা দুইটাই ওয়ালাকাল শুদ্ধ। হামদ বলে আরো সুন্দর অর্থ হয়। জি 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 লাকাল হামদ থেকে ওয়ালাকাল হামদ আরো সুন্দর অর্থ আসে। জি, দুইটাই পড়া যাবে। জি। জি, আচ্ছা, তারপর পড়েন, কন্টিনিউ করেন। হ্যাঁ না পা রব্বানা লাকাল হামদ, হে হে আমাদের রব, সমস্ত প্রশংসা আপনার। লাকাল হামদ, সকল প্রশংসা আপনার জন্য। তারপরে হে আপনার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা পবিত্র, রব্বি হে আমার রব, রব্বি ইয়া আমার, আমার রব, রব্বি, রব্বিয়াল হ্যাঁ কিন্তু কি রব্বিয়াল আলা। যিনি, সুবহান পবিত্র, রব্বি এখানে বলছেন, রব্বি এখানে বাক্যের মাঝখানে আসছে, এই জন্য ইয়া হবে না, ইয়া এখানে উজ্জ নাই, উজ্জ শুধু বাক্যের শুরুতে আসছে। রব্বানা জায়গায় বুঝতে পারছি? রব্বানা বা ইয়া রব্বি, এর বাক্যের শুরুতে আসে রব্বি বা রব্বানা, তখন ইয়া উজ্জ থাকবে। বাক্যের মাঝখানে আসলে কোনো ইয়াতে উজ্জ থাকবে না। যেমন এখানে আসছে রব্বি, মাঝখানে আসছে বাক্যের, এখানে ইয়া উজ্জ নাই। তাহলে সুবহানা পবিত্র, রব্বি আমার রব, ঠিক আছে, আল আলা যিনি সুউচ্চ, আমার রব রব, যিনি সুউচ্চ, তিনি পবিত্র। কথা বুঝতে পারলাম? জি, আর কি সালাম তো সবাই রব্বি ইয়া জানেন। বলা লাগবে না উস্তাদ, না রব্বি। বাক্যের শুরুতে আসলে, যেমন ইয়া রব্বানার লাগবে। শুরুতে আসছে, ঠিক আছে, তা এখানে মধ্যে ইয়া উজ্জ আছে, কিন্তু বাক্যের মাঝখানে আসলে ওই ইয়া উজ্জ থাকবে না। কথা বুঝতে পারলাম? জি, আর কে পড়েন নাই পড়েন। সালাম অর্থ তো সবাই জানেন, আসসালাম ও সকল প্রশংসা, আলাইকুম তোমাদের উপর, ও রহমতুল্লাহ এবং আল্লাহর রহমত। রহমত এবং আল্লাহর হ্যাঁ, রহমত। ও রহমতুল্লাহ, সালামের মধ্যে দিবেন, বারাকাতু কেউ সালামের মধ্যে কেউ বারাকাতু পড়বেন না। উত্তরের মধ্যে যদি কেউ পুরা সালাম এতটুকু দিয়ে নম্বর আসসালামু আলাইকুম, কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আপনি উত্তর বলবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আর যদি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উত্তরে বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বুঝতে বর্ধিত পারছেন? করতে সালাম হবে। দিয়ে জি নম্বর জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু, জি বারাকাতু জি বলবেন না। ওস্তাদ, জি জি জি। আচ্ছা ওস্তাদ, এখানে একটা কোশ্চেন আছে যে জি আপা, জি। এই যে তাসবিহ আমরা যখন পড়ি, সুবহানা রাব্বিয়াল আযীম এন্ড আলা, দুটার ভিতরে ধরেন বাই মিস্টেক সিজদার ভিতরে আমরা সুবহানা রাব্বিল আযীম পড়ে ফেলেছি, এতে কোনো ভুল হবে নামাজে? কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এটা আমরা কিন্তু অনেকে জানি না, এই জন্য আমি এটা এখানে উল্লেখ করলাম। না, বলছেন, ভালো করছেন। যেন আমরা বুঝতে না পারি যে সেজদাতে আমরা সুবহান রাব্বিয়াল আযীম বলে ফেলেছি, আমার নামাজটা হলো না। না, নামাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজের মধ্যে শুধু অন্য না কিছু না পড়লেও হবে, শুধু একটা লাইন কোরআন শরীফ পড়লেই যথেষ্ট, নামাজ হয়ে যাবে। কেউ সূরা ফাতিহা পড়ে, তারপর নামাজ হয়ে যাবে। অন্য কোনো সূরা না পড়লে নামাজ হয়ে যাবে। কোরআন শরীফ একটি অংশ পড়লেই হয়েছে, তবে ওটা সুন্নত অনুযায়ী নামাজটা হবে না, অনেক হ্যাঁ। কারাহাত থেকে যাবে, অনেক অপছন্দনীয়তা থেকে যাবে নামাজের মধ্যে। জি জি বুঝতে আচ্ছা পেরেছেন? ওস্তাদ, জি, এটলিস্ট ৩টা আয়াত লাগে না, ছোট হোক। আর সাপোজ আমরা আমানা রাসূল, হ্যাঁ হ্যাঁ, আমানা রাসূল দিয়ে এখানে ২টা আয়াত হয়, কিন্তু ৩টা হয় না। তাহলে 3টা আয়াতে লিল্লাহি থেকে শুরু না, করতে ওই হবে, যে তাই না বলার ওস্তাদ? নিয়ম হলো যে আমরা রাসূল ওই যে 3টা আয়াত অথবা 3 আয়াত বরাবর এক আয়াত। হ্যাঁ। তাহলে হুম? ওস্তাদ আমানা রাসূলের নামাজ হবে না, আমাদেরকে লিল্লাহি থেকে শুরু করতে হবে নাকি না হয়ে যাবে, কোনটা? না, আবার যেমন ধরেন যেখানে
এক আয়াতে মনে করেন যে তিন আয়াত, এক লাইনে মনে করেন তিন আয়াত আসছে। হুম ইন্না আতাইনা কাল কাউসার ফাসলি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হুম এই তিন আয়াত কি এক লাইনে চলে আসছে, সেটা কাউসারের মধ্যে দেখবেন। হুম এখন এই তিন আয়াত বরাবর যদি এক আয়াত হয়, মানে এক লাইনে পরে এক আয়াত আসছে, যেমন ধরেন সূরা কি বলে ওটা, আমানত আমার রাসূল। কাছে ওই যে, হ্যাঁ একটা একটা আয়াতে কি কয় লাইন? অনেক তাই বড়। যেমন আয়াতুল কুরসি বড় জানেন, একটা। আয়াতুল কুরসি আধা 20টা, হুম এটা এক আয়াত, বুঝতে পারছেন? জি আর এই সূরা কাউসারও কি পুরো এক সূরা। এক সূরা। এখন খেয়াল করেন, এক আয়াতের কি পুরো সূরার থেকেও বড়। হ্যাঁ মনে করেন যে এখানে একটা আমি এক্সাম্পল দিই, যেমন করেন এটা হলো এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত, হ্যাঁ বুঝতে পেরেছেন? জি আর এটা মনে করেন যে এক আয়াত, তাহলে এখানে তিন আয়াত মিলে এক আয়াতের সমান হলো না? জি তো এই তিন আয়াত পরিমাণ পড়বে, অথবা তিন আয়াত পরিমাণ এক আয়াত পড়বে। চিনাত পরিমাণ একাত্ম পাচ্ছেন। ও কথা সেই বুঝতে জন্য পারছেন? হ্যাঁ জানি তিন আয়াত, ধরেন ভাই কথা বোঝা সিম্পল জিনিস এটা। এটা হুম কি, এটা কি তিন আয়াত না, এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত, তাই না? হ্যাঁ 3 আয়াত সমান এক আয়াত। হ্যাঁ, বুঝেছি। এখানে কয় আয়াত? এখানে উপরটা এক আয়াত, তাই না? হুম এক 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 আয়াত এক পরে এক লাইন, হুম তাই না? জি আর এখানে তিন আয়াত মিলে এক লাইন হয়েছে। আপনি মানে তিন এটা আয়াত পড়বেন, অথবা তিন আয়াত পরিমাণ এক আয়াত পড়বেন, জি জি বোঝা গেছে ওস্তাদ জি। বুঝতে পেরেছেন? তিন জি আয়াত পড়বেন, তিন আয়াত পড়বেন, এক আয়াত পড়বেন, তাহলে আপনার নামাজ। একাধারে 3 আয়াতের সমান এক আয়াত হইলেই মানে এটা হ্যাঁ, হয়ে তিন যাবে। আয়াতের সমান এক আয়াত হইলেই আপনার নামাজ হয়ে যাবে। হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। কিন্তু না ওই ওস্তাদ ওই জিনিসটা বললে যে তাহলে আমাদের এত এত বছর শুধু আমার রাসূল আমরা এক রাকাত পড়েছিলাম, ঠিক নামাজ হবে না হবে না বলেছে। বুঝলাম না। কেন? সেইটা মানে ওই দিন একটা লেকচার এরকম করে বলেছেন যে শুধু আমার রাসূল এখানে 2টা আয়াত এখানে। হুম আমাদের এট লিস্ট 3 আয়াত লাগবে। বলছে যে 3 আয়াত বিকজ ছোট্ট সূরাটাই তো 3 আয়াত দিয়া, তাই না? সূরা কাউসার হুম একটু একটু বললেন। তো এখন বলছে যে ছোট হোক, 3 আয়াত ছোট সেখানে নামাজ হয়ে গেল। এখন বড় আয়াতও যদি পড়ি সেখানেও 3 আয়াত পড়তে হবে। না, সেইটা সে বলেছে। সে তার ব্যাখ্যা যে ভুল পড়ছে সে। এক্সাক্টলি। আমরা বলছি তাহলে এত বছর আমরা জি আমার রাসূলকে পড়েছি, নামাজ আমরা কি হয়নি? রাসূল বলছে দিয়ে না তো আপনাদের পড়েছি। সমস্ত নামাজ এত বছর হয় নাই। এইজন্য আমি না বলছি না এটা আমাকে তো আরো জানতে হবে। নামাজ সে ভুল তা বলছে। আমি লিল্লাহিতে পড়েছি। ওখান থেকে তাকে 3 আয়াত লাগিয়েছি। কিন্তু আমার স্টিল প্রশ্ন রয়ে গেছে তাহলে আমাদের বিগত যে বছরগুলিতে আমরা নামাজ পড়েছি অনলি আমানা রাসূল দিয়ে আমি কি কি বলবো হবে তার? বাবা, আপনার মনে করেন যে এক আয়াত বড় নেই, সূরা সূরা ফাতিহা পড়ে তার নামাজ হয়ে যাবে। হ্যাঁ, জি তাই তো। কোরআন শরীফ একটু অংশ পড়লেই হয়েছে, আপনি সঠিক তো পারতেছেন না, নামাজ হবে ওস্তাদ না? জি হবে। এই কারণ এখন শোনা যাচ্ছে লিল্লাজি থেকে পড়তে হয়, এই কারণে কি 3 আয়াত পড়ার জন্য কি লিল্লাজিটা আসছে? কিন্তু অনেক আগে থেকে তো আমানুর রাসূলটাই পড়তাম, কিন্তু এখন সেটাই নাই বলা হচ্ছে নাই, লিল্লা। তারা বলতেছে এটা মনে করেন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলাইছেন, বা ওনার বুঝতে ভুল হয়েছে আর কি। মেবি হ্যাঁ উস্তাদ। কারণ ওনার বুঝতে ভুল দেখেন হয়েছে। অনেকে আমানা রাসূলও জানে না। তাদের কি নামাজ হবে না? হুম 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 কথার কথা এই যে বললেন যে হ্যাঁ। যেমন ধরেন আমি একদিন নামাজ পড়েছিলাম পাকিস্তানে, এক মসজিদে নামাজ পড়তেছিলাম, তো দেখি ইমাম সাহেব নেই। আমাদের অফিসের পাশে একটা ছিল, আমি জব করতাম। পরে ওখানে আমি সূরা মাগরিবের নামাজের মধ্যে আমি সূরা শামস ধরছিলাম। হুম, তো ঘটনাক্রমে হঠাৎ করে মানে অসুস্থতার কারণে বা কিভাবে হোক আমি বারবার মানে ভুল করতেছি সূরাটার মধ্যে। কিন্তু ভুল করার পরে আমি সূরা শামস পড়ার পর পরে আমি অন্যান্য দুই সূরা পড়ছি আর কি। মানে ওই সূরা খুব পেঁচিয়ে যাচ্ছে আমি। তো পেঁচতে হুম, পেঁচার হুম। লেগে আমি অলরেডি কি করছি, অন্য একটা সূরা ধরছি, সেখানেও পেঁচিয়ে যাচ্ছে আমি। অলরেডি আমার কি হয়েছে, 3 রাত পরিমাণ হয়ে গেছে। পরে আমি নামাজ শেষ করছি, আমি রুকুতে দেয়া সিজদা দেয়া নামাজ শেষ করে ফেলেছি। পিছনে একজন মুসল্লি, তার এই সূরা করে জানা আছে। উনি বলছে মৌলানা সাহেব নামাজ তো আপনি ভুল করছেন, সুজদা দিলেন না তো। আমি বললাম কিসের সুজদা, এই যে আপনি বই বললেন, এমন কোথায় আছে যে আপনাকে এক সূরা থেকে 3 আয়াত পড়তে হবে? আপনি এবং না কোরআন শরীফের প্রথম থেকে এক আয়াত পড়েন, যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এক আয়াত পড়লাম। আর মাঝখান হ্যাঁ, থেকে সূরা কাহাফের এক আয়াত পড়লাম। আর শেষে হ্যাঁ হবে উস্তাদ। সূরা নাস হ্যাঁ থেকে মিনাল হবে। জিন্নাতি ওয়ান নাস এক আয়াত পড়লাম। আমার নামাজ হয়ে গেছে, কোনো সুজুদ জি আসবে না। জি জি জি
আর এর জন্য না পড়তে পারলে যে সাহু সিজদা দিতে হবে এরকম তো কোনো নিয়ম নো নাই তো নো সাহু সিজদা, ওটা তো কোনো কোনো প্রশ্নই নিয়ম আসে নাই। না সাহু সাজদা। সিজদার যে নিয়ম তার মধ্যে তাই আসেই না। কোরআন শরীফ জি একটু অংশ পড়লে এখন নামাজ হয়ে গেছে, সেখানে সাজদার নিয়ম তো আসেই না এটা, জি জি কেন জি সাজদা দেবে সেখানে? তো জি এইটা কিন্তু আসলে অনেক উস্তাদ, জিনিসের সাথে বোঝার ভুল থাকে। জি বলেন আপনি। হ্যাঁ যা অবস্থা। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা রাইট হয়েছে, আপনারা মানে রাইট থেকে লেফটে গিয়েছে, কিন্তু ব্যাকের থেকে সামনে যাওয়া যাবে না, না ওস্তাদ? নামাজের সময় হ্যাঁ, দেখো না, এক রাকাতে ওটা আমি, আপা কিন্তু হয়ে হ্যাঁ যাবে, নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজ হবে না তা না, নামাজ হয়ে হ্যাঁ যাবে হ্যাঁ কিন্তু হ্যাঁ মাকরু হবে। হ্যাঁ, কিন্তু আপনি হ্যাঁ হ্যাঁ শেষের দিকে আসছে মিনাল জিন্নাতের নাস, তারপরে কি আগে আবার আসলেন হ্যাঁ উল্টা, হ্যাঁ তারপরে হ্যাঁ লাহাব পড়লেন বা হ্যাঁ হ্যাঁ ইয়ে পড়লেন, সুরা কাউসার পড়লেন, হয়ে যাবে ঠিক, নামাজ। উল্টা হ্যাঁ পাল্টা করে হয়ে যাবে, কিন্তু সিকোয়েন্সের সাথে পড়াটা সুন্নত, ওই সুন্নতের জি খেয়াল সুন্নাত, জি রাখতে হবে। জি 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 সুন্নাহ মোতাবেক হবে না যদি জি, উল্টা পাল্টা পড়া জি কিন্তু নামাজ হয়ে যাবে। জি না আলহামদুলিল্লাহ। যেমন জি ধরো পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষার মধ্যে 3 সাবজেক্টে ফেল করলো, হ্যাঁ কিন্তু আসলে গড়ে সে পাশ হয়ে গেছে। শুনেন 3 সাবজেক্টে ফেল করলো, এখন কি করলো? কম্পালসারি সাবজেক্টের মনে ফেল করলো 3টা, বলতেছি কারণ জি পরে ওদেরকে বলে 3 মাস পর তুমি আর পরীক্ষা দিতে পারবা এই জি ফেল জি ফেল পাস করে সাবজেক্ট গুলো। দিন। জি এই ফেল সাবজেক্ট গুলো পরীক্ষাতে পাশ করলে তোমার এই নাম্বারটা করলে এর মধ্যে কাউন্ট হয়ে যাবে, তোমার পরে সার্টিফিকেট পেয়ে যাবে তুমি। বুঝতে ইনশাআল্লাহ। পেরেছেন? ফেল আচ্ছা সাবজেক্ট গুলো পরে পরীক্ষাতে আমি পাশ করতে পারবেন। তো ঠিক এরকম হবে, কোরআন শরীফের ওকে, মধ্যে শর্ত হলে তোমার নামাজ পড়তে হবে, নামাজ পরিপূর্ণ হতে হবে। আর কোথা হুম থেকে হুম, পড়বা তুমি সেটা ভিন্ন কথা। শুরু থেকে পড়বা না, মাঝখান থেকে পড়বা না, এক ক্ষেত্রে পড়বা, সেটা ভিন্ন কথা। সেটার জন্য কি আর সুন্নতের পেশিয়া বাঁচানো বিশেষ এভাবে পড়তেন, এভাবে পড়া সুন্নত। কিন্তু কেউ যদি সূরা পড়ে থাকে উল্টা পাল্টাকে, কোরআন শরীফের মধ্যে থেকেই তো পড়ছে, উল্টা হুম পাল্টা হুম, একটু পরে কিন্তু মাঝখান থেকেই তো পড়ছে, বাস তার নামাজ হয়ে গেছে। আচ্ছা। জি তাহলে এই প্রসঙ্গে আরেকটা কথা বলে ফেলি, ওইটা জি জি সে নামাজ সম্পর্কে ওস্তাদ। জি আপা। সাপোজ আপনি কি বলছেন, আপনি এক ফার্স্ট রাকাতে ধরলাম আয়াতুল কুরসি পড়লেন, তাই না? হুম হুম এখন আয়াতুল কুরসি পড়ার পরে সেকেন্ড রাকাতে আয়াতুল কুরসি না পড়ে আপনি কি বলে যে মাঝখানে গ্যাপ রেখে ডিফারেন্ট একটা সূরা মানে সূরা থেকে পড়লেন, সেখানে বলছে সেখানে নামাজ হবে, বাট বলেছে যে আপনি যদি এই যে আয়াতুল কুরসিটা পড়লেন সেকেন্ড রাকাতে গিয়ে আপনি এরপরে ২টা স্টেপ ব্যাক, মানে এর পরপরই এই কি জানি বলল কথাটা, আসলে সত্যি কথা আমার হয়তো এটা পেচ লেগে যাচ্ছে। আয়াতুল কুরসির পরে আমি ফার্স্ট রাকাত শেষ করলাম, সেকেন্ড রাকাতে আপনি এই পরেরটা পড়তে পারবেন না, কি জানি একটা বলল। পরের যে ইয়াটা আছে না, রুকুটা, এটা পড়তে পারলেন না। আপনাকে নেক্সট কোনো একটা সূরা থেকে পড়তে হবে। ইজ দিস কারেক্ট? আপনি যেমন ধর প্রশ্ন আমি একটা উদাহরণ দিই আপা, এখানে আসেন। ওকে, ঠিক আছে। ফর এক্সাম্পল, মনে করেন যে এখানে এটা একটা আয়াত মনে করেন, এটা হলো সূরা নাস, হুম, এটা মনে করেন সূরা ফালাক, হুম, তারপরে সূরা ইখলাস, তারপরে সূরা নাসর, সূরা লাহাব, হুম, ঠিক আছে, তারপরে সূরা নাসর। তো নিয়ম হলো আপনি শুরু থেকে শেষ দিকে পড়ে দেবেন আপনি, কিন্তু জি ঘটনাক্রমে করছেন কি শেষের সূরা নাস পড়ছেন আগে। হুম। যে একটা ঘটনা ছিল না, ইমাম সাহেব করছে কি, ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইছে, ভুলে তো সূরা নাস প্রথম রাকাতে পড়ে ফেলাইছে। এখন দ্বিতীয় রাকাতে কি পড়বে? এখন আবার প্রথম নাচ রাকাতে করছে। সেজদা থেকে যায় দিয়ে ইমাম সাহেব করছে কি, দ্বিতীয় রাকাতে সূরা খুঁজে পাইতেছে না, কারণ শেষেরটা আগে পড়ে ফেলাইছে। এখন কি করবে? হ্যাঁ করেছে সে কি, নাচ আবার বাদ দিয়ে লাভ দিয়ে পলাই সামনে জঙ্গলে যায়। কি করছে? নামাজ প্রথম রাকাতে সবাই সেজদার মধ্যে ফালিয়ে দিয়ে হ্যাঁ গেছে, নামাজ দিয়ে ব্যাগে চলে গেছে, সামনে জঙ্গলে দিয়ে পালাইছে। তো আমরা যদি এইটা কি ওস্তাদ জোক না সত্যি কথা? বাজে ওস্তাদ যোগ লাগে যে হোক একটা ঘটনা প্রসিদ্ধ হয়ে আসতেছে। তো এক্ষেত্রে ওস্তাদ জি আবার নাচ পড়লে কি হবে নাকি এখন না এটা হয়ে উত্তরটা যাবে, কি হবে? আমি এখন সেটা লাভ তো দিতে হবে বলতেছি। সবাইকে ওস্তাদ, সেটা নাচ সবাইকে লাভ দিতে আর সেটা নাচ বললেও কি হয়ে যাবে, কিন্তু ঘটনা হচ্ছে কি, ভুলে মনে করে সেটা নাচ করে ফেলাইছে। হাতে যে পালাইতে সামনে, কারণ সামনে যদি একজন উঠে দেখে কি ইমাম সাহেব নাই, বুঝতে পেরেছেন? তখন সে করছে কি, কারণ সে যখন উঠে দেখে ইমাম সাহেব নাই, তো হ্যাঁ করছে কি দৌড়ে ইমাম সাহেবের জায়গায় সেজাতে করছে, ওইটা আবার নামাজে দাঁড়িয়ে গেছে। মানে সে ওই রাখাটা মুসলিমদেরকে সেজদাতে ফালিয়ে দিয়ে আমার সব বাগছে, পালাইছে। কারণ হ্যাঁ করছে কি,
কারণ ইমাম সাহেব সেজদা তো সবাই রয়েছে, তো মানুষ তো মনে করেন যে কেউ নাই, ইমাম সাহেব নাই, আর মানুষ রুকে কোনো সিগন্যাল পাইতেছে না, আল্লাহ আকবার বলে যে উঠবে, এই সিগন্যাল তো পাইতেছে না। তো সামনে পিছনে যে আছে ইমাম সাহেবের পিছনে, হ্যাঁ মাথা উঠে দেখে যে ইমাম সাহেব নাই। তো সে করছে কি, তাহলে তো এই মুহূর্তে আমার একটু সামনে যাওয়া দরকার। তো উনি জি যে করছে ইমামের জায়গায় যায় বলছে আল্লাহ আকবার, বলে উনি দাঁড়াইছে, একটা কাজ করে দাঁড়াইছে আবার, দাঁড়াই জি করছি ঘটনাক্রমে সে আবার তখন মনে করে সূরা শুরু করছে, সূরা শুরু করে ঘটনাক্রমে সূরা নাচই পড়ছে আবার, সেও কি সূরা নাচ পড়ছে। তো এখন নাচ পড়ে সে রুকুতে যায়, সিজদায় গেছে, যে দেখে তো আমি ভুল করে ফেলাইলাম, সে নাচতে আমি পেলে ফেলাইছি আবার। খেয়ে তো হ্যাঁ চিন্তা করছে আমি তো ভুল করে ফেলাম, হ্যাঁ করছে কি আবার হ্যাঁ পালাইছে। খেয়ে তো হ্যাঁ হুজুর হ্যাঁ আপনি সব অনেক ধরে দেখতে ভালো সেও পালাইছে, পালাইছে তো পালাইছে, আগের অংশ যেখানে পালাইছে জঙ্গলের নিচে, সে ওখানে দিয়ে পালাইছে। ওই কি ব্যাপার? ইমাম সাহেব, দুই ভাবে দেখা। ইমাম সাহেব আপনি এখানে? হ্যাঁ আমি ভুল করে আসছি, তুমি দেখো নাই।